সো এখন আমি আপনাদের আইএলস ক্যামব্রিজ 14-এর প্যাসেজ ওয়ান টেস্ট ওয়ানের প্যাসেজ ওয়ানটা দেখাবো যে কীভাবে আপনারা প্যাসেজ ওয়ানের যে 9 to 13 ট্রু ফলস নট গিভেন আছে সেটা কীভাবে সলভ করবেন। বেসিক্যালি আমি তিনটা দেখাবো আপনাকে, ট্রু, নট গিভেন আর ফলস, কীভাবে আপনি প্যাসেজ থেকে বের করতে পারবেন। সো এটা যদি দেখাই, দেখেন এখানে কিন্তু দেওয়া আছে, যেমন প্রথম 9 নম্বর কোয়েশ্চেনটা, children with good self-control are known to be likely to do well at school later on. কি বুঝিয়েছে? Children with good self-control are known to be likely to do well at school later on. যারা হচ্ছে যেসব বাচ্চারা সেলফ কন্ট্রোলে ভালো, তারা আসলে ইনিশিয়ালি স্কুলে ভালো করে, মানে ইনিশিয়ালি মানে সামনে ফিউচারে যে স্কুলে ভালো করে, স্কুলের যে কোনো কার্যক্রমে যারা সেলফ কন্ট্রোলে ভালো, এটা হচ্ছে কোয়েশ্চেনে বোঝাচ্ছে। এখানের মধ্যে কিন্তু মেন ভার্বটা হচ্ছে গুড সেলফ কন্ট্রোল। ভার্ব বলেন বা কিওয়ার্ডস বলেন, এটা হচ্ছে মেন কিওয়ার্ডস, গুড সেলফ কন্ট্রোল। এটার থেকে আপনার হচ্ছে প্যাসেজ থেকে বের করতে হবে যে আপনার কোন সেন্টেন্সের সাথে ম্যাচ করছে। আরেকটা ধরতে পারেন টু ডু ওয়েল অ্যাট স্কুল লেটার, ওয়েল অ্যাট স্কুল এটাও ধরতে পারেন, ডু ওয়েল অ্যাট স্কুল এটাও ধরতে পারেন। সো আমরা যদি গুড সেলফ কন্ট্রোল ধরেই আসলে আমরা একটু প্যাসেজে যাই, দেখি কোন সেন্টেন্সের সাথে ম্যাচ করছে, তাহলে ইজিলি আপনি বুঝতে পারবেন। সো এখান থেকে যদি আমরা দেখি, ফার্স্ট অফ অল এটা মাথায় রাখবেন, যেহেতু প্রথমে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শুরুতে ছিল, তো অবশ্যই সেকেন্ড পেজে এটা থাকবে। শুরুর পেজে আসলে ট্রু ফলসটা থাকবে না, যেহেতু শেষের দিকে আসলে কোশ্চেনগুলো আসছে। সো এখানে যদি হিসাব করি আমরা, চিলড্রেন with toddlers and young preschoolers, she found that children with greater self-control, এই যে এখান থেকে একটা পেয়ে গেছি, she found that, এখানে একটু পড়তে হবে ভালো মতো, in a study carried out by Baker with toddlers and young preschoolers, she found that children with greater self-control solved problems more quickly when exploring an unfamiliar setup requiring scientific reasoning. ধরতে পেরেছেন? She found that children with greater self-control solve problems more quickly. এখান থেকে এই পর্যন্ত এটা পড়েন। So she found that children with greater self-control solve problem more quickly. আমাদের সেন্টেন্সে কি ছিল? চিলড্রেন উইথ গুড সেলফ কন্ট্রোল। এখানে দেখেছেন কি খেলাটা হয়েছে, গুডকে ওরা ওখানে গ্রেটার হচ্ছে চেঞ্জ করে দিয়েছে, মানে সিনোনিমটা দিয়ে দিয়েছে। এই জিনিসটা কিন্তু ট্রু ফলস অনেক ঘটে, এই জিনিসটা মাথায় রাখবেন। আপনার যে মেন ভার্বটা আছে বা মেন যে কিওয়ার্ডটা আছে সেটাকে কিন্তু তারা সিনোনিমের মাধ্যমে চেঞ্জ করে দিতে পারে। সো এই জিনিসটা মাথায় রাখা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা কিন্তু অনেক ঘটে আপনাকে পাজল করার জন্য। সো গুড সেলফ কন্ট্রোল, ওখানে গ্রেটার সেলফ কন্ট্রোল দেওয়া, আর নোন টু বি লাইকলি টু ডু ওয়েল অ্যাট স্কুল লেটার অন, মানে হচ্ছে স্কুলে ফিউচারে ভালো করে। আর এখানে বলা হয়েছে সলভ প্রবলেম মোর কুইকলি, দ্যাট মিনস সলভ প্রবলেমস মোর কুইকলি মানে তার ভালো করে, এখানে ভালো করাই বোঝাচ্ছে, আর এইখানেও কিন্তু ভালো করাই বোঝাচ্ছে স্কুলে। দ্যাট মিনস অর্থ ম্যাচ করছে, দ্যাট মিনস এটা হচ্ছে ট্রু, দ্যাট মিনস এটা হচ্ছে ট্রু। ওকে, সো 9 নাম্বারটা ট্রু হচ্ছে। সো দেন আমি যদি এখন আপনাদের আরেকটা দেখাই, সাপোজ আমি 11 নম্বরটা দেখাচ্ছি, প্লেইং উইথ ডলস ওয়াজ ফাউন্ড টু বি বেনিফিট গার্লস রাইটিং মোর দেন বয়েজ রাইটিং। কি দেখেছে? প্লেইং উইথ ডলস ওয়াজ ফাউন্ড টু বেনিফিট গার্লস রাইটিং মোর দেন বয়েজ রাইটিং। অর্থ বোঝাচ্ছে এখানে কি, যে ডলের সাথে খেলাটা এটা ছেলেদের তুলনায় মেয়েদেরকে বেশি হেল্প করেছে রাইটিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, মানে ডলের সাথে যে খেলাটা এইটা আসলে বেশি বেনিফিট করেছে মেয়েদেরকে ছেলেদের তুলনায় যখন প্রসঙ্গটা এসেছে রাইটিং ব্যাপারে। সো এটার জন্য আমরা প্যাসেজ একটু দেখি। ও ফার্স্ট অফ অল এখানে কিন্তু আপনার মেন কিওয়ার্ড ডল হবে ফার্স্ট অফ অল, অ্যান্ড বেনিফিট গার্লস এটাও আপনাকে ধরতে পারেন। এই দুইটা কিওয়ার্ডস থেকে আমরা হচ্ছে ফাইন্ড আউট করবো। মেনলি প্লেইং উইথ ডলস অ্যান্ড বেনিফিট গার্লস, এই দুটো হচ্ছে আমাদের কিওয়ার্ড। এখান থেকে আমরা বের করবো প্যাসেজে কোন ওয়ার্ডটা আসলে ম্যাচ খাচ্ছে। ঠিক আছে, সো এখানের জন্য আমরা একটু যাই সামনে। এই যে রাইটিং ডিফিকাল্ট, চিলড্রেন রাইটিং পেয়ে গেছি। দেখেন এখানে Whitebread's recent research has involved developing a play-based approach to supporting children's writing
Many primary school children find writing difficult, but we showed in a previous study that a playful stimulus was far more effective than an instructional one. Children wrote longer and better structured stories when they first played with dolls representing characters in the story. Okay, পেয়ে গেছেন? আমাদের লাইন কিন্তু আমরা পেয়ে গেছি। Children wrote longer and better structured stories when they first played with dolls representing characters in the story. That means এখানে বলা হয়েছে যে চিলড্রেনরা হচ্ছে ডল দিয়ে যখন খেলে তখন তারা হচ্ছে লঙ্গার অ্যান্ড বেটার স্ট্রাকচার স্টোরিজ লিখতে পারে যখন তারা ডল দিয়ে খেলে। সো আমাদের কিন্তু কোয়েশ্চেনের মধ্যে লেখা হয়েছে প্লেইং উইথ ডলস ওয়াজ ফাউন্ড টু বেনিফিট গার্লস রাইটিং মোর দেন বয়েজ রাইটিং। এখানে কিন্তু বলা হয়েছে মেয়েদেরকে হেল্প করা হয়েছে, কিন্তু আমাদের প্যাসেজে কিন্তু মেয়েদেরকে হেল্প করার কথা বলা নেই, বলা হয়েছে বাচ্চাদের হেল্প করেছে। এখানে কিন্তু আমরা ইজিলি দেখতে পাচ্ছি আমাদের মেইন আইডিয়া কিন্তু প্যাসেজের সাথে ম্যাচ করছে না। ঠিক আছে, এখানে কিন্তু চিলড্রেনকে বলা হচ্ছে আর এখানে কিন্তু মেয়েদেরকে যে ছেলেদের তুলনায় বেটার হেল্প করছে এখানে একটা কম্প্যারিজন দেখানো হচ্ছে। সো দ্যাট মিনস আমরা যেহেতু প্যাসেজে মেইন আইডিয়াটা পাচ্ছি না, সো এটা অবশ্যই নট গিভেন হবে। ঠিক আছে, 11 নম্বরটা। সো আমরা যদি এখন 12 নম্বরটা দেখি, চিলড্রেন হ্যাড প্রবলেমস থিঙ্কিং আপ আইডিয়াস when they first created the story with Lego. এখানে কি বলেছে? Children had problems thinking up ideas when they first created the story with Lego. অর্থ হচ্ছে বাচ্চাদের সমস্যা হয়েছে আইডিয়া জেনারেট করার ক্ষেত্রে প্রথমে যখন তারা লেগো রিলেটেড একটা স্টোরি ক্রিয়েট করছিল, মানে লেগো রিলেটেড একটা স্টোরি ক্রিয়েট করার ক্ষেত্রে বাচ্চাদের আইডিয়া জেনারেট করতে প্রবলেম হচ্ছিল। সো এই আইডিয়াটা আমরা এখন দেখি প্যাসেজে কোন জায়গাটাতে ম্যাচ করছে বা কোথায় হচ্ছে। সো আমরা যদি লেগো রিলেটেড কথা একটু যাই, কোথায় লেগো? ও আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে কিন্তু আপনার মেন কিওয়ার্ডটা হচ্ছে লেগো। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। অ্যাট প্রবলেমস থিঙ্কিং আপ আইডিয়াস ওয়েন দ্য ফার্স্ট ক্রিয়েটেড দ্য স্টোরি উইথ লেগো। আইডিয়াস অ্যান্ড লেগো আপনার মেন কিওয়ার্ডস, এখন এই দুইটা থেকে আপনি এখন বের করার চেষ্টা করবেন। সো আইডিয়াস, লেগো, লেগো পেয়ে গেছি। দেখেন একদম ক্লিয়ারলি এখানে আছে, এটা আসলে খুব ইজিলি আপনি ফাইন্ড আউট করে ফেলেছেন। সেটা হচ্ছে যদি আমরা এখন এই লেগো ধরে যদি সেন্টেন্সটা পড়ি, ইন দ্য লেটেস্ট স্টাডি চিলড্রেন ফার্স্ট ক্রিয়েটেড দেয়ার স্টোরি উইথ লেগো with similar result. Many teachers commented that they had always previously had children saying they didn't know what to write about. With the Lego building, however, not a single child said this through the whole year of the project. এখানে কি বলেছে আর একটু আমরা মনোযোগ দিয়ে একটু পড়ি। সেটা হচ্ছে ইন দ্য লেটেস্ট স্টাডি চিলড্রেন ফার্স্ট ক্রিয়েটেড দেয়ার স্টোরি উইথ লেগো with similar result. Many teachers commented that they had always previously had children saying they didn't know what to write about. With the Lego building, however, not a single child said this through the whole year of the project. দেখেন এখানে কিন্তু ক্লিয়ারলি একটা ইন্ডিকেট বলে দিয়েছে যে চিলড্রেনরা কিন্তু হচ্ছে তাদের স্টোরি বিল্ড আপের ক্ষেত্রে খুবই সমস্যা হচ্ছিল তারা যখন অন্যান্য স্টোরি তারা ক্রিয়েট করছিল, কিন্তু স্পেশালি লেগো রিলেটেড স্টোরির ক্ষেত্রে একটা সিঙ্গেল চাইল্ডও এই কথা বলেনি যাতে তাদের আইডিয়া জেনারেট করতে প্রবলেম হচ্ছিল হোল ইয়ার অফ দ্য প্রজেক্ট। এখানে বলা হচ্ছে আর আমাদের কোয়েশ্চেনে বলা হচ্ছে কি চিলড্রেন হ্যাড প্রবলেমস থিঙ্কিং আপ আইডিয়াস ওয়েন দে ফার্স্ট ক্রিয়েটেড দ্য স্টোরি উইথ লেগো, মানে তাদের লেগো রিলেটেড স্টোরি ক্রিয়েট করতে প্রবলেম হচ্ছিল আইডিয়া জেনারেট করার ক্ষেত্রে, কিন্তু আমাদের প্যাসেজে কিন্তু বলা হচ্ছে স্পেশালি লেগো রিলেটেড স্টোরি ক্রিয়েট করতে বাচ্চাদের কোনো সমস্যা হয়নি। বুঝতে পারছেন কি ইঙ্গিত করছে? কন্ট্রাডিক্ট ওয়ার্ডস, আপনার অর্থ কিন্তু বিপরীত অর্থ প্রকাশ করছে। দ্যাট মিনস ফলস। সো বিপরীত অর্থ প্রকাশ করার কারণে এটা ফলস হচ্ছে। 11 নম্বরটা আমরা হচ্ছে মেইন আইডিয়া পাচ্ছি না, বেনিফিট গার্লস ডলস রিলেটেড মেইন আইডিয়া পাচ্ছি না দেখে নট গিভেন। অ্যান্ড এটা তো গুড সেলফ কন্ট্রোল, গ্রেটার সেলফ কন্ট্রোল দিয়ে আপনার সিনোনিম ইউজ করে একই অর্থ প্রকাশ করছে দেখে 9 নম্বরটা হচ্ছে ট্রু। এখন আমরা যদি পিছনে আমরা কোয়েশ্চেন একটু মিলাই যে আসলে আমাদের কথাটা কি সত্যি হচ্ছে নাকি, অ্যান্সারটা তো মিলাতে হবে। আমার কথা কেন ওইভাবে বিশ্বাস করবেন আপনারা? ওয়েট এ মিনিট। 9 নম্বরটা ট্রু, 11 নম্বরটা নট গিভেন, 12টা ফলস। দ্যাট মিনস ট্রু,
9 নম্বরটা 11 নম্বরটা নট গিভেন, 12 নম্বরটা ফলস। সো এইভাবেই কিন্তু আপনারা সলভ করবেন। দেখেন আমি কিন্তু আপনাদেরকে লাইন টু লাইন ধরে ধরে বের করে দিয়েছি কিভাবে আপনারা ট্রু, নট গিভেন অ্যান্ড ফলস বের করবেন। সো এইভাবে আমি চাই আপনারা বাকি যে কোয়েশ্চেনটা আছে এই প্যাসেজের, লাইক 10 আর 13 নম্বরটা, এবং এছাড়াও যে ক্যামব্রিজ 14-এর যে আরও কয়েকটা হচ্ছে টেস্ট আছে, প্রত্যেকটা ট্রু ফলস নট গিভেন আপনারা এইভাবেই প্র্যাকটিস করার চেষ্টা করবেন এবং ট্রাই করবেন, এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কতগুলো আপনাদের হয়েছে আমার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে, এবং আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন যে কার কয়টা হচ্ছে আমার এই টেকনিকসগুলো ফলো করার পরে। আমি আপনাদের মন্তব্যগুলো দেখতে যাচ্ছি যে আমার এই টেকনিক্সের মাধ্যমে আপনাদের হচ্ছে কী রেজাল্ট বের হচ্ছে। সো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের এই টিপস বা এই টেকনিকটা কতটা হেল্পফুল হলো। সো দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কিপ ওয়াচিং রাহিদ শোভন ইউটিউব চ্যানেল।